নতুন নতুন মা হয়েছে এই মুরগিটা হচ্ছে মাশাআল্লাহ 13টা বাচ্চা নিয়ে সে হচ্ছে বের হয়েছে। আর বাচ্চাগুলো এত সুন্দর, কালো একটা বাচ্চা আছে সেটা দেখতে এত ভালো লাগে, হচ্ছে এত কিউট লাগে, দেখলেই আমার মন চায় যে একটু হাতে নিই। আর বাবু তো ওইটাকে দেখলে বলে মা ওটা আমার বোনু, ওইটা বোনু, কিন্তু হাতে নিতে ভয় পায়। বাচ্চাগুলোকে দেখে আসলাম, আয়সা হচ্ছে গিয়ে পরের দিনের ক্লিপ এটা। সকালে নাস্তা পানি শেষ করে দুপুরে হচ্ছে রান্না বান্নায় লেগে পড়লাম। আগের দিনে হচ্ছে কিছু তরকারি ছিল, তাই আজকের অতটা হচ্ছে রান্নাবান্নার ঝামেলা নাই। অল্প করে হচ্ছে তরকারি রান্না করে নেব, 2টা জিয়াল মাছ বোনা করে নেব, তাই হচ্ছে অল্প মশলায় এখানে আমি রান্না বসিয়ে দিছি। যেহেতু একটা তরকারি রান্না করব আর ভাত অল্প করে রান্না করলেই হবে, মানুষ ঘরে কম, সেই জন্য হচ্ছে অল্প অল্প রান্না করি। আর এখানে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, আদা জিরা রসুন পেস্ট এটা ফ্রিজে ছিল সেটা বের করলাম, আমরা একসাথে করেই রাখি এরকম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে এখানে হচ্ছে আমি রসুন আদা জিরা বাটা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণ হচ্ছে মরিচ দিছি, যাতে বাবুও খাবে, ঝাল বেশি না হয়। আর আমরা কাঁচামরিচটাই বেশি খাই, গুঁড়া মরিচ অতটা হচ্ছে খাই না। সেটা দিয়ে হচ্ছে মশলাগুলোকে হচ্ছে ভালোভাবে কষায় নিছি। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এখানে মাছ দিলাম, মাছটা হচ্ছে গিয়ে এই মশলাতে আরও কতক্ষণ 10 মিনিটের মতো হচ্ছে কষায় নিছি। মাছটা হচ্ছে গিয়ে শিং মাছগুলো একটু শক্ত শক্তই থাকে, তাই আমি হচ্ছে একটু সময় নিয়ে ভালো করে কষালাম। কষানো যখন ভালোভাবে হয়ে গেছে তখন হচ্ছে ঘরে একটা মশলা বানানো ছিল, সেটা হচ্ছে সামান্য পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে আরও 2-1 মিনিটের মতো কষায় অল্প পরিমাণ পানি দিয়ে দিছিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আরেকটু হচ্ছে ডেকে হচ্ছে রান্না করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাবিয়া গ্লো। আপনারা হচ্ছে গিয়া যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি হচ্ছে নতুন নতুন চ্যানেল খুলছি, আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে হচ্ছে কাজ করার আগ্রহ পাবো, আর আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। প্রতিদিনে আমি যা যা করি সেগুলোই। তারপরে হচ্ছে ঘরের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে আর একটু ভালো করে কষিয়ে নিব, নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু তরকারি আরও আছে, আর এই তরকারিটা হচ্ছে কি অতটা ঝোল করব না, আমি একটু শুকনো শুকনো রাখবো, তাই ঝোলের পরিমাণটা অল্প পরিমাণ দেবো, দিয়ে কষায় টষায় হচ্ছে নামায় নেব। কষানো প্রায় হয়ে গেছে আমার, তারপরে হচ্ছে গিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, ঝোলের জন্য পানি দিব। ওই ছোটো বাটিতে হচ্ছে গিয়ে 1 বাটি হচ্ছে পানি দিছে, দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দিছিলাম, দিয়ে আরও 7-8 মিনিটের মতো হচ্ছে বলক তুলে নিছি। তারপরে লবণ টবণ চেক করে নামায় নিছি। আজকের দিনটা হচ্ছে মেঘলা মেঘলা ভাব, কিন্তু মেঘলা মেঘলা ভাব হলে কী হবে, যে পরিমাণ গরম ফেলাইছে কয়েকদিন তোকে, একদম মানুষের অবস্থা খারাপ করে দিতেছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে তরকারিটা হচ্ছে হয়ে গেছে প্রায় আমার। কালকের তরকারি যেটা আসলে সেটা হচ্ছে গরম করে নিতেছি, একই করে দিয়ে দিছি, আর আলাদা কোনো হচ্ছে গিয়ে কড়াই বসাই না। আর এখানে হচ্ছে ভাতটা বসাই দিছি। যারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন তারা সবাইকে ধন্যবাদ। আর এইদিকে দেখেন আমার ছেলে কী করে রাখছে, একদিকে কাজ করলে আরেকদিকে সে হচ্ছে কাজ বাড়ায় রাখে।